আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, অনেক বড় একটা নিউজ এসেছে ইতিমধ্যেই কিন্তু গণমাধ্যমে যে মার্কাস লিওনার্দো, ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড, তিনি কিন্তু আল হিলালে যোগ দিয়েছেন বেনফিকা থেকে। মূলত মার্কাস লিওনার্দোকে কিন্তু এনরিক ভিতর রক ওই সমতুলন একজন খেলোয়াড় ভাবা হতো, কেননা ব্রাজিলিয়ান লিগে সান্তোসে যখন মার্কাস লিওনার্দো খেলতো তখন কিন্তু ওইরকম পারফরমেন্স করেই কিন্তু ভক্তদের নজরে এসেছিলেন। তবে বেনফিকায় এসেছিলেন সান্তোস থেকে বেনফিকায় আসার পর তিনি একটি মৌসুম মাত্র কাটালেন ইউরোপে, এবং ইউরোপ থেকে তিনি আরও একবার ভুল সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবে চলে গেলেন। মূলত ব্রাজিলিয়ানরা যে টাকার পিছনে ছুটছে বর্তমানে ফুটবলের প্রতি ভালোবাসা ফেলে, সেটা মার্কাস লিওনার্দো যেন আরও একবার প্রমাণ করে দিলেন। নেইমারের সতীর্থ হলেও কিন্তু মার্কাস লিওনার্দো কোনোদিনই আর ব্রাজিল জাতীয় দলে ঢুকতে পারবে না, এরকমটাই বলছেন ব্রাজিলের অনেক বড় বড় গণমাধ্যম। কেননা সৌদি লিগ থেকে কিন্তু কোনোরকম কোনো ফুটবলারদেরকে ব্রাজিলিয়ান ফেডারেশন ডাকে না তাদের স্কোয়াডে, আপনারা অনেকেই জানেন। তো সেক্ষেত্রে কিন্তু মার্কাস লিওনার্দোর ক্যারিয়ারটা অন্যরকম হয়ে গেল। হতে পারতো মার্কাস লিওনার্দো কিন্তু ব্রাজিলের ওই হলুদ জার্সিটা পরতে পারতো, কিন্তু এখন সেটা মনে হয় আর হবে না। কেননা মার্কাস লিওনার্দো যদি ইউরোপে থাকতো এবং বেনফিকার হয়েই যদি ভালো পারফরমেন্স করতো, তাহলেই কিন্তু ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেত। কিন্তু মার্কাস লিওনার্দো বেনফিকায় মাত্র একটি মৌসুম থাকলেন, আর থাকার কথা ছিল 2029 সাল পর্যন্ত, কিন্তু তিনি কিন্তু অনেক আগেই সৌদি লিগে ব্যাক করলেন, যেটা কিন্তু অনেক ভক্ত সমর্থকেরা মেনে নিতে পারছে না। তারা ক্ষোভ প্রকাশ করছে গণমাধ্যমে, এমনকি নেইমার জুনিয়রের সতীর্থ হওয়ার পরেও কিন্তু মার্কাস লিওনার্দোকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না ব্রাজিলিয়ান সমর্থকেরা। তো দর্শক, এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে যে মার্কাস লিওনার্দো এত অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সে ইউরোপ ছেড়ে তিনি সৌদি লিগে যুক্ত হলেন? বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।